نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة রাওয়াহু মুসলিম। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে আদর্শ সন্তান গঠনে পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, পারিবারিক জীবনে সন্তান সন্ততি একটি বড় বিষয়। এ সন্তান সন্ততিকে যদি আমরা আদর্শ সন্তান হিসাবে গড়তে না পারি তাহলে আমাদের শেষ সময়ে আফসোস ছাড়া কিছুই থাকবে না। যাদের সন্তান হয় না তারা যেমন পৃথিবীতে সন্তান পাওয়ার জন্য হাজারো ব্যথিত, হাজারো আফসোস করে, ঠিক ওইরূপ সন্তান পাওয়ার পর যদি সন্তানকে আদর্শবান করে গড়ে তুলতে না পারি তাহলে আমাদেরও কষ্ট ঠিক ওইরূপ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমাদের ফ্যামিলির, তোমাদের সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সাথে সাথে সন্তানদেরকে, নিজের আদর্শ সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। জাহান্নাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর কোনো ভোগ বিলাসী সবচাইতে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছে, যার জীবনে কোনো কষ্ট ছিল না, টাকা পয়সার কষ্ট ছিল না, জমি জমার কষ্ট ছিল না, সব কিছুই ছিল, এমন
একজন ব্যক্তিকে যদি জাহান্নামে একবার চুবিয়ে উঠানো হয়, উঠানোর পর যদি প্রশ্ন করা হয় জীবনে কখনো কি সুখে ছিলে, তখন ওই ব্যক্তি বলবে জীবনে কখনো সুখ ছিল না। আর এই পৃথিবীর সবচাইতে অসহায়, সবচাইতে কষ্টে জীবন যাপন করেছে এমন ব্যক্তিকে জান্নাতের মধ্যে একবার চুবিয়ে যদি বের করা হয়, আবার যদি প্রশ্ন করা হয় জীবনে কখনো কষ্ট পেয়েছিলে, তখন সে বলবে জীবনে আমার কোনো কষ্ট ছিল না। মুহূর্তের মধ্যে সব কষ্ট ভুলে যাবে। আর জাহান্নামীরা মুহূর্তের মধ্যে জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য ভুলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুজআম মিন সাবঈনা, আমাদের আগুনের চাইতে জাহান্নামের আগুনের উত্তপ্ত 70 গুণ বেশি। আমরা যে আগুন দিয়ে ভাত রান্না করে খাই, আমরা যে আগুন দিয়ে ধান সিদ্ধ করে খাই, বিভিন্ন তরি তরকারি আমরা রান্না করে খাই, সব কিছুতে আগুনের প্রয়োজন হয়। যেই আগুনে হাত দিলে আমরা সহ্য করতে পারি না, এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের তীব্রতা আরো 70 গুণ বেশি। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইসকা মিন মাইন সাদীদ, জাহান্নামীকে রক্তপুঞ্জ মিশানো পানি পান করতে দেওয়া হবে। ইয়াতাজাররুহু, সে এই পানিগুলো গলা দিয়ে ঢোক গিলতে পারবে না। ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, খুব কম ঢোক গিলতে পারবে। ওয়ায়াতিহিল মাউতু, ওই ব্যক্তির চতুর্দিক থেকে মৃত্যু তাকে ধরবে, ওই ব্যক্তির চতুর্দিক থেকে মৃত্যু চলে আসবে। আমা হুয়া বিমাইয়িত, তবে তার মৃত্যু হবে না। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম একটা ভয়াবহ জায়গা, জাহান্নাম একটা কঠিন থেকে কঠিনতম জায়গা। আর এই জাহান্নাম থেকে নিজেকে বাঁচতে হবে এবং নিজের সন্তান সন্ততিকে বাঁচাতে হবে। এই জন্য আদর্শ সন্তান গঠন করা খুবই প্রয়োজন। আদর্শ সন্তান তৈরি করতে হলে নিজেকে সর্বপ্রথম ভালো হতে হবে, তারপরে একজন আদর্শবান সৎ চরিত্রবান নারীকে বিবাহ করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু লিআরবাইন, তুনকাহুল মারআতু লিআরবাইন, নারীদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। মহিলাদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। এক, লিমালিহা, তার সম্পদ দেখে। ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে। ওয়ালি দীনিহা, তার দিন ধর্ম দেখে। এই চারটি কথা বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজফার বিযাতিদ্দিন, তুমি দিন ধর্মকেই বেশি প্রাধান্য দাও, তুমি দিন ধর্মকে বেশি প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাকা, যদি দিন ধর্মকে প্রাধান্য না দাও তাহলে তোমার ধ্বংস অনিবার্য। সম্মানিত উপস্থিতি, যদি নারীর ধন সম্পদ দেখেন, বংশমর্যাদা দেখেন,
সৌন্দর্য দেখে বিবাহ করি, আর যদি ওই নারীর মধ্যে যদি দিনদারিত্ব না থাকে, ওই মহিলার মধ্যে যদি দিন ধর্ম না থাকে, তাহলে আপনার ইহকালও ধ্বংস হবে, আপনার পরকালও ধ্বংস হবে। আপনি যেই নারীকে বিবাহ করছেন, দেখেন মেয়েটা পরেজগার কি না, ওই মেয়েটির টাকা পয়সা থাক বা না থাক, ওই মেয়েটি সুন্দর হোক বা না হোক, ওই মেয়েটির বংশ থাক বা না থাক, এটা বড় কথা নয়। দেখতে হবে ওই মহিলাটির মধ্যে দিন ধর্ম আছে কিনা। দিন ধর্ম থাকলে আপনি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, তাহলে ইহকালও শান্তি পাবেন, পরকালও মুক্তি পাবেন। একজন পরেজগার নারীর মূল্য কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, সমস্ত পৃথিবী হচ্ছে সম্পদ, সমস্ত পৃথিবী হচ্ছে ভোগ সামগ্রী। ওয়া খায়রু মাতা'id দুনিয়া, আর দুনিয়ার মধ্যে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল মারআতু সালিহা, সৎ চরিত্রবান নারী। সারা পৃথিবীকে বিক্রি করলে যত মূল্য একজন সৎ চরিত্রবান নারীর সমান হবে না। সৎ চরিত্রবান নারীর মূল্য কত? সমস্ত পৃথিবীতে যা আছে তার চাইতে বেশি। এই জন্য বিবাহ করার সময় আদর্শবান সন্তান তৈরি করার ইচ্ছা থাকলে সর্বপ্রথম একটা সৎ চরিত্রবান নারীকে দেখে বিবাহ করতে হবে। যদি সৎ চরিত্রবান নারীকে দেখে বিবাহ করতে না পারি, তাহলে আমাদের ইহকাল নষ্ট হবে, পরকাল নষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই যাবে, আমি নবী এখনো তাদেরকে দেখিনি। খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনতে হবে, আমার মুখের দিকে চেয়ে থাকতে হবে। আমি আপনাকে আপনার হৃদয়ের খোরাক দেওয়ার চেষ্টা করছি। আপনি যদি নিজেকে বড় মনে করে নিজ দিকে মুখ করে থাকেন, তাহলে আমি মনে করব আপনাকে আমি বক্তব্য বুঝাতে অক্ষম, আপনি আমার বক্তব্য বুঝতে পারেন না, হয়তোবা আপনার কাছে আমার বক্তব্যের কোনো সম্মান নেই। এই জন্য আমি যতক্ষণ কথা বলছি প্রত্যেকটা কথার মূল্য অনেক, কারণ একটা কথাও নিজে বানিয়ে বলার চেষ্টা করি না। প্রত্যেকটা কথার হাদিসের ইবারত বলে অনুবাদ করে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। এই জন্য প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই যাবে, আমি নবী তাদেরকে এখনো দেখিনি, আমি নবী তাদেরকে এখনো দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই যাবে, আমি নবী তাদেরকে এখনো দেখিনি। তার মধ্যে অন্যতম সবচেয়ে জঘন্যতম হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই মহিলা যেই মহিলা পোশাক পরার পরেও উলঙ্গ থাকে। মানুষ পোশাক পরে কেন? উলঙ্গতা থেকে বাঁচার জন্য। মানুষ পোশাক পরে কেন? উলঙ্গতা থেকে বাঁচার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই নারী জাহান্নামে যাবেই যাবে যেই নারী পোশাক পরার পরেও উলঙ্গ থাকে। মুমিলাতুন মাইলাতুন, সেই মানুষের দিকে আকৃষ্ট হয়, মানুষও তার দিকে আকৃষ্ট হয়। কাসনিমাতিল বুখতি, তাদের মাথার খোপাটা হচ্ছে বুখতি, উটের হেলে পড়া পুঁজির নয়। তাদের মাথার খোপা, এ মাথাটা যখন রাস্তায় হাঁটে দোলে, একটা উটের এই কুজ যেভাবে হেলে দুলে, এ সমস্ত নারীদের মাথার খোপা এভাবে হেলে দুলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা,
এই সমস্ত নারী জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহান, এমনও কি জান্নাতের ঘ্রাণটুকু পাবে না। আরে জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের ঘ্রাণটুকুও এ সমস্ত নারীরা পাবে না। এ সমস্ত নারীরা জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায়? একটা দ্রুতবান ঘোড়া 1 মাস অথবা অন্য হাদিসে বলছে 1 বছর দৌড়াতে থাকবে। দৌড়াতে দৌড়াতে যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছাবে, অত দূর পর্যন্ত গিয়ে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। একটা ঘোড়া, দ্রুতবান ঘোড়া, টেকনাফ থেকে তেতুলিয়া ছেড়ে দেন তো কয়দিন লাগে শেষ করতেন? 3 থেকে 4 দিনের মধ্যে শেষ করে ফেলবে, তাও হয়তো বা এতদিন লাগবে না। আর একটা ঘোড়া 1 বছর দৌড়াবে। দৌড়াতে দৌড়াতে যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছাবে, ওই জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু ওই সমস্ত নারী জান্নাতের ঘ্রাণও পাবে না যারা পোশাক পরে উলঙ্গ থাকে। 2, যারা মানুষের প্রতি আকৃষ্ট হয়। 3, যারা মাথায় খোপা এমন ভাবে বাঁধে যে উটের কুজের নাই হেলে দুলে। এ সমস্ত নারী জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনি পুরুষ, আমি পুরুষ, আমার মেয়েকে, আমার স্ত্রীকে ছোট ব্লাউজ, ছোট পায়জামা আমি কিনে দিয়েছি। আমার মেয়েকে ছোট পায়জামা, আঁটো পায়জামা, ছোট ব্লাউজ, এমন পোশাক কিনে দিয়েছে, আমি কিনে দিয়েছি। আর আপনি আমি তাহাজ্জুদ পড়ছি আর মনে করছি যে আমি জান্নাত কিনে নিয়েছি। এই সমস্ত এই মেয়েটার জন্য 4 জন পুরুষ ফেঁসে যাবে, 4 জন পুরুষ ফাঁসবে এই মেয়েটার জন্য। যে সমস্ত মেয়েরা পোশাক পরার পরেও উলঙ্গ থাকে, এই মহিলার কারণে 4 প্রকার মানুষ ফেঁসে যাবে। 1, বাবা বিয়ের আগে মেয়েকে যদি পর্দা পুষ্টিতা করতে না পারে, যদি ঢেকে রাখতে না পারে, যদি ওই মহিলাকে পর্দার মধ্যে রাখতে না পারে, যদি ওই মহিলা পোশাক পরে উলঙ্গ হয়ে থাকে, রাস্তার বাইরে যদি সেভাবে চলাফেরা করে, ওই মহিলাকে দেখে সারা পৃথিবীর মানুষ যত পাপ করবে, সারা পৃথিবীর মানুষ যদি ওই মহিলাকে দেখে, সারা পৃথিবীর মানুষ যত পাপ করবে, ওই মহিলা একলাই তত পাপ করবে। আর ওই মহিলা একলাই যত পাপ করবে, ওর বাপ একলাই তত পাপ করবে। আপনি বাপ, মেয়ে আপনার এখনো বিবাহ হয়নি, আপনার দায়িত্ব আছে ওই মেয়েকে পর্দায় রাখার চেষ্টা করুন, নচেত আপনার আমল দিয়ে কিয়ামতের মাঠে মুক্তি হবে না, আপনি দায়ুস হয়ে গেছেন। বাবা যদি না থাকে, বাবা যদি থাকা সত্ত্বেও অক্ষম হয়, বাবা বেঁচে আছে কিন্তু অক্ষম, বাড়ির দায়িত্ব তার কাঁধে নেই, বড় ছেলের কাঁধে দায়িত্ব রয়েছে, অথবা মেজ ছেলের কাঁধে দায়িত্ব রয়েছে, অথবা বাড়ির যে কোনো ছেলের কাঁধে বাড়ির দায়িত্ব রয়েছে, ওই ছেলে যদি তার বোনকে বিবাহের আগ পর্যন্ত পর্দায় রাখতে না পারে, তাহলে ওই ছেলে ফেঁসে যাবে। ওই মহিলাকে দেখে যত পাপ করবে, ওই ভাই তত পাপ করবে। এটা হলো বিবাহের আগে। বিবাহের পরে আরো 2 জন মানুষ ফেঁসে যাবে। বিবাহের পরে ফাঁসবে কে? সর্বপ্রথম স্বামী। এখন বাবার দায়িত্ব নেই। এখন যদি আপনার স্ত্রী খারাপ পোশাক পরে, ছোট পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করে, আমাদের মা বোনদের বাংলাদেশের একটি ফ্যাশন, দেবরের সামনে পর্দা করতে মনে করে না, চাচাতো ভাইকে চাচাতো ভাই মনে করে, এক পাশে পাশাপাশি বসে গল্প করছে, খালাতো ভাইকে খালাতো ভাই মনে করে, পাশাপাশি বসে গল্প করছে, কিছু মনে করে না, কিচ্ছু পর্দা নাই।
বাড়ি থেকে বের হবে, হাতে মোজা পায়ে মোজা একেবারে প্যাকেটিং হয়ে চলে গেল। এটা একটা বড় ফ্যাশন। কেন? চাচাতো ভাইয়ের সামনে পর্দা করা লাগে না? খালাতো ভাইয়ের সামনে পর্দা করা লাগে না? দুলা ভাইয়ের সামনে পর্দা করা লাগে না? দেবরের সামনে পর্দা করা লাগে না? ওই জায়গাতে পর্দা করতে হয় না। পর্দা কোথায়? বাড়ি থেকে বের হলে। অধিকাংশ মেয়েরা বাড়ি থেকে বের হলেই বোরখা পরে বের হয়। ও ফ্যাশন, বোরখা পরুক আর যাই বোরখা পরুক, পরে তো। এটা বাংলাদেশের একটি ফ্যাশন, এটা বাংলাদেশের ফ্যাশন। তো সম্মানিত উপস্থিতি, বিবাহ করার পরে যদি আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল করতে না পারেন, পর্দায় রাখতে না পারেন, তাহলে আপনি স্বামী, আপনিও ফেঁসে যাবেন। এবার যদি স্বামী না থাকে, বড় ছেলে, স্বামী মারা গেছে, তার বড় ছেলে বাড়িতে আছে, অথবা যেই ছেলে তার দায়িত্ব নিয়েছে, এই ছেলে যদি তার মাকে পর্দা পুষ্টিতা না করে, তাহলে এই ছেলেও তার মার কারণে ফেঁসে যাবে। তাহলে পর্দাহীন, আদর্শহীন মহিলার কারণে 4 প্রকার মানুষ ফাঁসবে। 1, প্রথমে বাবা, 2 বড় ভাই, 3 স্বামী, 4 নিজের ছেলে। এই জন্য আদর্শ সন্তান গঠন করতে হলে সর্বপ্রথম সৎ চরিত্রবান নারীকে দেখে বিবাহ করতে হবে। সৎ চরিত্রবান নারীকে দেখে বিবাহ করতে পারলে আপনি একটা ধাপ এগিয়ে থাকবেন সন্তান গঠনের জন্য। এবার দ্বিতীয় ধাপ হচ্ছে, বিবাহ করতে হবে ইসলামী পন্থা অনুযায়ী। ইসলামী পন্থা অনুযায়ী বিবাহ করতে হবে। ইসলামী পন্থা যেভাবে বিবাহের ব্যবস্থা করেছে, ওইভাবে বিবাহ করতে হবে। বিস্তারিত আলোচনা আমার বলার সময় নেই, একটা বলছি, নগদ মোহর দিয়ে বিবাহ করবেন। আরে যৌতুক নেওয়া তো দূরের কথা, নগদ মোহর দিয়ে বিবাহ করার চেষ্টা করবেন। বাংলাদেশের আরো একটি পাকা যৌতুক আছে, যেটাকে এদেশের মানুষ যৌতুক মনে করে না, সেটা হলো বরযাত্রী যাওয়া। মেয়ের বাড়িতে 5 পয়সা খরচ হবে না। যেই মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, ওই মেয়েকে আপনি বিবাহ করবেন। ওই মেয়ের বাপ আপনার জন্য 5 পয়সার খরচ করবে না। আপনি যখন আত্মীয় হয়ে যাবেন, সে আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারে, কিন্তু আপনি বিবাহেতে যাবেন, 100 জন বরযাত্রী, 200 জন বরযাত্রী, কার খাবার খেয়ে আসলেন? এটাও যে বড় একটি যৌতুক। এটা সবাই করে, হুজুরও করে, আলেমও করে, হাজিও করে। আর এটাকে পাপ মনে করে না, আর এটাকে অন্যায় মনে করে না। সবাই যেন এই কাজটা করে, সবাই যেন মেয়ের বাড়িতে যে খায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'আশারাস শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুম, তোমাদের যদি বিবাহের সমর্থন থাকেন তাহলে বিবাহ করো। বিবেক যদি সমর্থন না থাকে তাহলে তুমি রোজা রাখো, এটাই তোমার যৌন শক্তিকে দমন করবেন। সম্মানিত উপস্থিতি, বিবাহের সমর্থন মানে মেয়েটার ভরণ পোষণ দিতে পারবেন কিনা, বাড়িতে বাথরুম গোসলখানা তৈরি করতে পেরেছেন কিনা, বাড়িতে মেয়েটাকে নিয়ে আনবেন, খাট আছে কিনা, তোষক আছে কিনা। এদেশের নীতি হলো, মেয়ের বিবাহ দিলেই কিছুদিন পরে বরের ঘর সাজিয়ে দিতে হয়। এটা হিন্দুদের প্রথা, মুসলিমদের প্রথা নয়। আপনার ছেলের বিবাহ আপনি দিবেন, অথবা আপনি বিবাহ করতে যাবেন, সর্বপ্রথম মোহর দিবেন। 2 নম্বর, 100 জন বরযাত্রী পাঠাবেন, যত খরচ সব দিয়ে দিবেন। 100 জন কেনে, আপনার 1000 বন্ধু বান্ধব, বলে যার বংশ মেলা বড়, আর বন্ধু বান্ধব মেলায় আছে, তো এই জন্য বরযাত্রী একটু বেশি করে নিতে হবে। সমস্যা নাই তো, বরযাত্রী আপনি পাঠান, তাহলে যত খরচ হবে দিয়ে দিবেন।
100 কেন, 1000টা পাঠান, কোনো সমস্যা নাই, মেয়ের বাবা আপনাকে খাইয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এবার নগদ মোহর দিয়ে, বরযাত্রীর খরচ দিয়ে মেয়েটার ভরণ পোষণ দিতে পারলে এবং ওই মেয়েটাকে ঘরে রাখার মতন আসবাবপত্র থাকলে এবার বিবাহ করতে যান। শারীরিক একটু ক্ষমতা হয়েছে তো ছেলের বাপও বিয়ে দেওয়ার জন্য লাফাইছে, ছেলেও বিবাহ করার জন্য লাফাইছে। ও ছেলে বুঝেও না স্বামী কাকে বলে, ও ছেলে জানেও না স্বামী কি জিনিস। সম্মানিত উপস্থিতি, যত ছেলে শিক্ষিত হচ্ছে, জজ হচ্ছে, ছেলের বাবার মুখখানটা আরো বোয়াল মাছের মতন হয়েছে। বাইক লিব, কার লিব, ফ্রিজ লিব, টুপি লিব। তো তুমি ফকিন্নির বাচ্চা, তোমাকে কে বিয়ে দিতে বলেছে? তোমার এখন বিয়ে করার তোমার সমর্থন হয়নি তো কেন বিয়ে করতে গেছো? তোমার ছেলের বেতন 1.5 লাখ টাকা, আর তুমি বলছো যে আমি R15 লিব, 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা দাম, ঘরখান সাজিয়ে লিব, মেয়েকে 6 ভরি সোনা লিব। তো তুমি এত কিছু চাওয়া পাওয়া, তুমি তো এখনো ফকিন্নি হয়ে আছো। তোমাকে কেন বিবাহ করতে হবে? তোমার ছেলে কেন বিবাহ দিতে হবে? তোমার ছেলেকে মসজিদের পাশে বসিয়ে দাও যে আমার ছেলে এখন ইনকাম করতে পারে না, যে যা পারে দাও। সম্মানিত উপস্থিতি, আদর্শ সন্তান গঠন করতে হলে সর্বপ্রথম মেয়েটাকে সৎ চরিত্রবান নারী দেখে বিবাহ করবেন। নাম্বার 2, ইসলামী পদ্ধতি অনুযায়ী বিবাহ করবেন। বিবাহ যখন হয়ে গেল, এবার স্বামী স্ত্রী বাসর ঘরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাসর ঘরে এসে স্বামী তার স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি। হে আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যত কল্যাণকর বিষয় রয়েছে সবকিছু তুমি আমাকে দাও। আপনার উপরে পড়বে ইনশাআল্লাহ। আর যদি সন্তান পেটে আছে আর আপনি কাজ করতে বেরিয়ে গেলেন, আর আপনার স্ত্রী সারাদিন জি বাংলা জি সিনেমা দেখছে, একবারে ফাটিয়া যায়। এভাবে যদি আপনার স্ত্রী দেখে, গান ছাড়া থাকে না, সময়টা পার করছে গানের মাধ্যম দিয়ে, জি বাংলা দিয়ে, জি সিনেমা দিয়ে, আর কুপ্রভাব ওই সন্তানের উপরে পড়তে পারে। এজন্য স্বামীর দায়িত্ব হচ্ছে সন্তান যতদিন পেটের মধ্যে রয়েছে স্ত্রীকে ইবাদত বেশি বেশি করে দেওয়ার সুযোগ করে দিতে হবে, যাতে করে স্ত্রী বেশি বেশি করে ইবাদত করতে পারে। ওই ইবাদতের মাধ্যমে আপনার সন্তানটা সুসন্তান হতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার সন্তান যখন ভূমিষ্ঠ হবেন, সন্তান যখন পৃথিবীতে আসবেন, তখন সন্তান আসার সাথে সাথেই আপনার আমার দায়িত্ব হচ্ছে ওই সন্তানের কানে আজান দিতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনু আলীর কানে নামাজের আজানের মতো করে আজান দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, যদিও এই হাদিসটার সনদ নিয়ে কিছু মতমক্ক রয়েছে, যদিও এই হাদিসের সনদ নিয়ে কিছু কথা রয়েছে, হাদিসটিকে দুর্বল বলা হয়েছে, তবে সলফে সালেহিনগণ, বড় বড় ইসলামী স্কলারশিপ বলেছেন বাচ্চার কানে, সন্তানের কানে আজান দেওয়াটা সুন্নাত, আজান দেওয়াটা উত্তম, আজান দেওয়াটা ভালো। তবে আরেকটি কথা এদেশে প্রচলন রয়েছেন, সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত, একেবারে ডাহা মিথ্যা কথা। এটার কোনো প্রমাণ পাওয়া যায় না, এটা মানুষ তৈরি করে নিয়েছেন। সন্তান যখন পৃথিবীতে আসবে, সর্বপ্রথম সন্তানটার কানে নামাজের আজানের মতো করে আস্তে আস্তে করে আজান দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কানা ইউতা বিসিবিয়ানি, নবজাত শিশুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হতো। ফায়ুবাররিকু আলাইহিম ওয়া ইউহান্নিকুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 2টি কাজ করতেন। নবজাত শিশু, ছোট শিশুকে আল্লাহ রসুলের কাছে নিয়ে আসা হতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কাজ করতেন। এক,
ফায়ুবাররিকু আলাইহিম, ওই সন্তানটার জন্য বরকতের দোয়া করতেন। সুবহানাল্লাহ। আর আমাদের মিষ্টি খাওয়ার ঢোল পড়ে গেল। ছেলে হলে মিষ্টি মনে করেন যে আর দোকানে থাকে না, আর মেয়ে হয়ে গেলে হয়েছে, মেয়ে হয়েছে। কি একটা অবস্থা! এই পরিবেশ কিন্তু আমরা তৈরি করেছি। বক্তব্যটা আসবে আমার, আল্লাহ যদি আমাকে এখানে রাখে, আমি থাকি, আপনারা আমার কথায় কষ্ট পান আর না পান, আমি কিন্তু হক কথা বলবোই। আপনার গায়ে যদি লাগে আগুন লেগে গেছে মনে করেন, তবু আমি কিন্তু হক কথা বলবো, কারণ চাকরির ভয় আমি করি না। চাকরি গেলেই কি আর না গেলে কি সত্য কথা বলতে হবে। আপনি যদি আমার বক্তব্যতে নিজে অপরাধী হয়ে যান, অতি শীঘ্র পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, পরকাল হারাবেন। সম্মানিত উপস্থিতি, ছোট নবজাত শিশুকে যখন আল্লাহ নবীর কাছে আনা হতো, তখন আল্লাহ নবী দুইটি কাজ করতেন। ফায়ুবাররিকু আলাইহিম, ওই সন্তানের জন্য বরকতের দোয়া করতেন। আল্লাহ তুমি তার বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ এই সন্তানের জন্য তার বাবা মার খাবারে দাবারে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি এই সন্তানটিকে সুসন্তান করে নাও। আল্লাহ দুনিয়ার মুসিবত থেকে এই সন্তানকে বাঁচাও। বিভিন্নভাবে বরকতের দোয়া করতেন। দুই, অয়ুহান্নিকুহুম, তাহানি করতেন। তাহানি কি? তাহানিক হলো মিষ্টি জাতীয় একটি খাবার, খাজুর হলে বেশি ভালো হয়। মিষ্টি জাতীয় একটি খাবার কোন সমাজের কোনো ভালো মানুষের কাছে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে ভালো মানুষ, হুজুর সাহেব হতে পারে, হাজি সাহেব হতে পারে, একটা গ্রামের চাষা হতে পারে, একটা ভালো মানুষ, তবে হুজুররা বেশি ভালো হয়ে থাকে, তবে সব হুজুর লয়। তো ভালো মানুষের কাছে নিয়ে যাবেন, উনি কিছু মিষ্টি জাতীয় খাবার মুখের মধ্যে চিবিয়ে ওই লালাগুলো ছোট্ট বাচ্চাটার মুখে দিয়ে দিবে। এটা হলো তাহানিক করা। সর্বপ্রথম আল্লাহর নাম তার কানে গেল। দুই নাম্বার, একজন ভালো মানুষের সোহবাত, একটা ভালো মানুষের আদর্শ তার সর্বপ্রথম পেয়ে গেল। এই জন্য সন্তান আসলেই আপনার একটা ভালো মানুষের কাছে নিয়ে যাবেন। ভালো মানুষটি দুইটি কাজ করবে, বরকতে দোয়া করে দিবে এবং তাহানি করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াস্তাহিল্লু তাআমা, নিশ্চয় শয়তান ওই সমস্ত খাবারকে নিজের জন্য বৈধ করে নেই। নিশ্চয় শয়তান ওই সমস্ত খাবারকে নিজের জন্য বৈধ করে নেই যে সমস্ত খাবারে বিসমিল্লাহ পড়া হয় না। যে সমস্ত খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলা হয় না, ওই সমস্ত খাবারকে শয়তান নিজের জন্য বৈধ করে নেই। এই জন্য শিশু বাচ্চাকে মা যখন দুধ পান করাবেন, শিশু বাচ্চাকে মা যখন দুধ পান করাবে, তখন বিসমিল্লাহ বলে দুধ পান করাবে। মা যদি শিশু বাচ্চাকে দুধ পান করার সময় বিসমিল্লাহ না বলে, তাহলে ওই বাচ্চাটার সাথে শয়তানও দুধ পান করবে। এই জন্য আদর্শ সন্তান তৈরি করতে হলে মা যখন সন্তানকে দুধ পান করাবে, তখন বিসমিল্লাহ বলে দুধ পান করাবে। আজকালকের মা বোনেরা সন্তানকে দুধ পান করাতে চায় না, বডি নষ্ট হয়ে যাবে, দুধ পান করাতে চায় না। এজন্যই তো সন্তানের সাথে বাবা মার সম্পর্ক আস্তে আস্তে দূরে হয়ে যাচ্ছে। যখন মা তার সন্তানকে দুধ পান করাবে, তখন ওই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বৃদ্ধি পাবে এবং মায়ের প্রতি ওই সন্তানের ভালোবাসা বৃদ্ধি পাবে। পশ্চিমাদের কীতি কালচার আজ বাংলাদেশেও এসেছে। পশ্চিমারা নিজের সন্তানগুলোকে রেখে দিয়ে কুকুরের বাচ্চা নিয়ে বাড়ি থেকে বের হয়, আর নিজের বাচ্চাগুলোকে ফিডার খাইয়া মানুষ করে। এই জন্য ওই সব জায়গার মানুষেরা
মায়ের সম্মান বুঝে না এবং মায়েরাও সন্তানের কদর বুঝে না। সম্মানিত উপস্থিতি, এজন্য মা বোনদের বলবো, আপনার সর্বপ্রথম যে শাল দুধ হয়, সর্বপ্রথম বাচ্চা পৃথিবীতে আসার পরে যে শাল দুধ বের হয়, এই দুধটাকে আমরা অনেকেই খারাপ মনে করে ফেলে দিই। অথচ আজকে বৈজ্ঞানিক সূত্রে, আজকে ডাক্তার সূত্রে জানা যাচ্ছে, ওই শাল দুধ যদি মা তার বাচ্চাকে পান করায়, তাহলে সন্তানটি বিভিন্ন বালা মুসিবত থেকে বেঁচে থাকবে। এজন্য একজন মা যখন সন্তানকে দুধ পান করাবে, তখন অবশ্যই বিসমিল্লাহ বলেই দুধ পান করাবে। সিগারেট খাওয়ার সময় কি বলবে? বাংলাদেশের মানুষ, আমি মাঝে মধ্যে হাসি, 4 স্টলে বসে আছে, বাম হাতে সিগারেট অথবা ডান হাতে সিগারেট, বাম হাতে চা, কি বিসমিল্লাহ বলবে জি? মাথায় টুপি আছে, মাথায় কি আছে? টুপি আছে, পাঞ্জাবি পরে কে বলি মসজিদ থেকে বের হয়ে গেল। আমি কিন্তু মানে অন্যদের কম বলছি, যারা নামাজ পড়ছেন তাদের বেশি করে বলছি, যে ওর মাথায় এখনো টুপি আছে, ওই কে বলি মসজিদ থেকে বের হয়ে গেল। আর বাম হাতে সিগারেট, ডান হাতে চা, ওই এত বড় হয়ে গেছে তাও খাবার শিখেনি, বাম হাতে চা ধরে আছে। এটা কি? মানে ওই সমস্ত ভাইদের বাবা মা আদর্শ শিখাইতে পারেনি। ও সমস্ত ভাইদের বাবা মা তার সন্তানদেরকে আদর্শ কি এটা বুঝাইতে পারেনি। এজন্য ওই আদর্শে তৈরি হয়ে গেছে, বয়স 80 কোটায় পৌঁছে গেছে, এখনো সে নিয়ম কানুন জানে না। অনেক ভাই মসজিদে আসার চিন্তা ভাবনা করে, বয়স হয়েছে, কিন্তু চিন্তা করে উজু কিভাবে করতে হয়, রুকু কিভাবে করতে হয়, তাকাবো নাকি এদিকে ওদিকে, এই লজ্জাতে বেশি মসজিদে আসে না। কারণ বয়স তো এখন 50-এর কোটায়, এখনো উজু করতে জানে না, এখনো নামাজ কি বুঝে না, মসজিদে এসে কোনটা করবে এ লজ্জাতে বেশি আসে না। তো ভাইদের বলবো, খবর তো লজ্জা করিয়েন না, আমরা ইমাম সাহেবেরা আছি, আমাদের কাছে আসেন, আমরা সুন্দর করে নামাজ শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আদর্শ সন্তান তৈরি করতে হলে বিসমিল্লাহ বলে দুধ পান করাতে হবে। আর একটা হাদিস বলে আজকের বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা কানা জিনহুল লাইলি আও আমসাইতুম, যখন রাত্রি ঘনিয়ে আসবে, যখন দিনের আলো শেষ হয়ে রাত্রি ঘনিয়ে আসবে, সন্ধ্যা লাগবে, যখন চারিদিকে অন্ধকার নেমে আসা শুরু হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুফু সিবিয়ান, তখন তোমরা তোমাদের সন্তানগুলোকে বাড়ির বাহিরে বের করো না। যখন সন্ধ্যা হবে, যখন রাত্রি শুরু হয়েছে, তখন সন্তানগুলোকে বাড়ি থেকে বের করতে নিষেধ করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? ইন্নাশ শাইতানা ইয়ানতাসিরু হিনা ইদিন, কারণ এই সময়তে শয়তান পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এ সময়তে শয়তান পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এ সময়তে ছোট বাচ্চাদেরকে পেলে তারা আক্রমণ করবে, খোঁচা দিবে, ক্ষতি করবে, বিপদে ফেলবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সন্ধ্যা লাগবে, যখন চারিদিকে অন্ধকার নেমে আসবে, তখন ছোট্ট বাচ্চাগুলোকে বাড়ির বাহিরে বের করো না। কেন? ওই সময়তে শয়তান নেমে আসে, ওই সময়তে শয়তান বের হবে। যখন রাত্রির কিছু অংশ পার হয়ে যাবে, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে বিভিন্ন প্রয়োজনে বাড়ি থেকে বের করতে পারবে, তবে সন্ধ্যা লাগার সাথে সাথেই বাড়ি থেকে বের করিও না। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আগলিকুল আবওয়াবা ইযকারুসমুল্লাহ, তোমাদের দরজাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করে দাও। তোমাদের বাড়ির জানালা দরজাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করে দাও। কেন? ইন্নাশ শাইতানা লা ইফতাহু বাবাম মুগলাকান, কারণ শয়তান বদ্ধ দরজা খুলতে পারে না। অর্থাৎ যেই দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়, ওই দরজা শয়তান খুলতে পারে না। তাহলে হাদিস থেকে যেটা শিখলাম, এক, সন্ধ্যা লাগলে বাচ্চাদের বাড়ির বাইরে বের করবেন না। দুই, সন্ধ্যা লাগার সাথে সাথেই ঘরের দরজা জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করে দিবেন। তাহলে কি হবে? শয়তানের আক্রমণ থেকে আমরা বাঁচতে পারবো। আসি ধারাবাহিকভাবে আমরা আদর্শ সন্তান গঠনের
পয়েন্টগুলো বলবো, আজকে কিছু বললাম। 1 নাম্বার বলেছি আদর্শ সৎ চরিত্রবান নারীকে বিবাহ করতে হবে। 2 নাম্বার বলেছি ইসলামী পদ্ধতি অনুযায়ী বিবাহ করতে হবে। 3 নাম্বার বলেছি সুন্নতি পদ্ধতি অনুযায়ী বাসর ঘর করতে হবে। 4 নাম্বার বলেছি বাচ্চা পৃথিবীতে আসলেই একটা ভালো মানুষের কাছে নিয়ে যেতে হবে, সে তার জন্য তাহানিক করবে এবং বরকতময় দোয়া করবে। তারপরে বলেছি বাচ্চাকে দুধ পান করার সময় বিসমিল্লাহ বলে দুধ পান করাতে হবে। তারপরে বলেছি মাগরিব হলেই সন্তানকে বাড়িতে রাখবেন, বাড়ির বাইরে বের করবেন না। আরও যে ধারাবাহিক পয়েন্টগুলো আছে এগুলো আমরা ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে আজকের বক্তব্য বুঝে আমল করার শক্তি দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি মিন আয়াতিল যিকরিল হাকীম ইন্নাহু রাউফুর রহিম।